আমরা গত ক্লাসে ফেসবুক পেজ সেটআপ, অটোমেশন সেটআপ শিখেছিলাম। এখন আমাদের ফেসবুকের আন্ডারে, আমাদের এই যে আইডির আন্ডারে, এটা আমাদের আইডি না, আইডির আন্ডারে যদি আমাদের কোনো পেজ থাকে, একটা দুইটা তিনটা যাই থাক, যদি কোনো পেজ থাকে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আমাদের ডিফল্টভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, ডিফল্ট। আর আমরা প্রফেশনাল কাজে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেটা ফিউচারে। দুইটার ইন্টারফেস সেম, একদম সেম, শুধু এই নামটা আলাদা। ঠিক আছে, নামে কি আসে যায়, কাজ তো একই, বোঝা গেছে? তো আমাদের ফেসবুকের আইডির আন্ডারে যদি একটা পেজ থাকে তাহলে আমাদের ফেসবুক কর্তৃপক্ষ একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার ক্রিয়েট করে দেয়। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে সেইটা আমাদের লেফট সাইডে অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, সি মোড থাকতে পারে অনেকে। মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব। ওকে, আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসি, অ্যাড ম্যানেজারের চেহারাটা দেখি। আচ্ছা, স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের ফেসবুকের আন্ডারে একটা পেজ থাকলেই আমাদের একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার ফেসবুক কর্তৃপক্ষ ওপেন করে দেয়। আর এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, ওকে, চেহারা। সো এখানে একটা নাম্বার আছে, এই যে এখানে টু অ্যাড অ্যাকাউন্ট। আপনাদের এত কিছু থাকবে না, আপনাদের জাস্ট এই নাম্বার দেখতে পারবেন, আপনাদের একটা প্রোফাইল পিকচারটা দেখতে পারবেন। ওকে, এইটুকু দেখলেই হবে। আর এখানে আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে, কিছু থাকবে না, এগুলো সেট আপ করা হয়েছে তাই আছে। ঠিক আছে, এগুলো আপনাদের থাকবে না, এটা নিয়ে চিন্তার কারণ নেই। আচ্ছা, সো এখানে দেখুন তিনটা ট্যাব আছে, ক্যাম্পেইন, অ্যাডস সেট, অ্যাডস, আর এখানে আছে ক্রিয়েট। আমরা জাস্ট একটু চিনি। এখানে কিছু অপশন আছে, অ্যাকাউন্ট ওভারভিউ, অ্যাডস রিপোর্টিং, অডিয়েন্স, বিলিং পেমেন্ট, অ্যাডভার্টাইজিং সেটিংস, ইভেন্ট ম্যানেজার, অল টুলস আছে, দেখা যায়। অ্যাকাউন্ট ওভারভিউতে যান, জাস্ট পুরো অ্যাকাউন্টের একটা সামারি এখানে আসছে। এটা খুব একটা কাজে আপাতত আসবে না, আমরা জাস্ট চিনে রাখি এটা অ্যাকাউন্ট ওভারভিউ। কাজ শেষ। ক্যাম্পেইন, ক্যাম্পেইনে আমরা কি কি ক্যাম্পেইন করছি এখানে নিয়ে আসবে। এখানে সব অপশন, অনেক অপশন আছে আমাদের, সব কিন্তু সব সময় লাগবে না, এক একটা এক এক সময় লাগবে। অডিয়েন্স এখন লাগবে না, ভবিষ্যতে দেখবো। বিলিং অ্যান্ড পেমেন্ট, এটা আমাদের লাগবে। আমরা অ্যাড চালাতে গেলে আমাদের কি ফ্রিতে চালাবো না টাকা লাগবে? টাকা লাগবে না, ডলার লাগবে, টাকার চেয়েও বড় জিনিস, তাই না? এখন ডলার লাগবে, একটা কস্টিং, একটা হিসাব নিকাশ আছে না, কত কাটবে, কত লাগবে, এরকম কিছু কোশ্চেন আছে না, আমরা সেইটা একটু দেখে নিই। পেমেন্ট অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এখানে এরকম ব্ল্যাঙ্ক থাকবে আপনাদের। সো আমি এখন এখান থেকে একটু নোট প্যাডে চলে যাই। তো নোট প্যাড, আমরা একটু বিলিং এর হিসাবটা জানি। আমাদের একটা নাম আছে বিন নাম্বার। বিন নাম শুনছেন কখনো? আচ্ছা, বিন নাম্বার মানে হচ্ছে বিজনেস, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। আচ্ছা, আমাদের যখন কোনো একটা লোকাল শপ থাকে, লোকাল শপ কি, ওই যে মুদি দোকান আছে না, কারেন্টের দোকান আছে না, অর্থাৎ প্রতিষ্ঠিত কোনো শপ থাকে না, তারপরে কাপড় চোপড়ের দোকান হতে পারে, অর্থাৎ লোকাল যে দোকানগুলো আমরা দেখি না, ওই সবগুলো প্রতিষ্ঠানের একটা বিন নাম্বার আছে। আমাদের আড়ং আছে, স্বপ্ন আছে, আছে না, ইজি, ওই ইজি শোরুম আছে, রাইট, আছে। ওগুলো থেকে আপনি যখন পেমেন্ট করবেন, আপনাকে একটা বিল দেয় না, বিলের কাগজ, ওই কাগজে দেখবেন একটা বিল নাম্বার দেয়া আছে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। কোনো একটা দোকান রেজিস্টার্ড বা
মানে প্রতিষ্ঠিত করতে চাইলে এই বিন নাম্বারটা তাদের নিতে হয়, ঠিক আছে? এটা লাগেই তাদের, না হলে পুলিশে ধরে। বুঝতে পারছি? একটু বুঝছেন? তো এখন তারাই দিয়ে দেয়। সো এখন নিতে হয়। এখন আমরা তো ফেসবুকে বিজনেস করতে আসছি না? তাহলে আমাদেরও একটা বিন নাম্বার দিতে হবে। হয় আমাদের যদি বিন নাম্বার আলাদা থাকে, সাইলেন্ট, আলাদা যদি থাকে, ধরেন দোকানে এসে ওই বিন নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কোনো ট্যাক্স ভ্যাট লাগবে না, কারণ আমরা তো ওই বিন নাম্বারের এগেনস্টে গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিচ্ছি না। কিন্তু আমাদের তো আর কোনো প্রতিষ্ঠান নাই এই মুহূর্তে, তাইলে এখন আমাদের একটা ট্যাক্স কিন্তু দিতেই হবে। সেটা কই দিব? ফেসবুককে দিব, ঠিক আছে? আপনার যদি বিন নাম্বার না থাকে তাহলে আপনার 15% ট্যাক্স বা 15% ভ্যাট প্রতি অ্যাডে বা প্রতি $100 15% ভ্যাট কাটবে। আপনি যখন অ্যাড চালাবেন, আপনার $100 খরচ হয়েছে, তার মানে আপনার 15% ভ্যাট যাবে, তাহলে কত? $115 হবে না? তার মানে কি $15 বেশি যাচ্ছে না? আচ্ছা, এটা একটা কস্টিং আপনার অ্যাডের থেকে কাটবে। সো এখন এই বিন নাম্বার একটু ম্যানেজ করে নিতে হবে। এক বিন নাম্বার একাধিক পার্সন ইউজ করতে পারবেন, এতে কোনো জটিলতা আসে না। আপনারা যে প্রতিবেশী দোকানদার, দাদা, মামা, চাচা, বন্ধু বান্ধব যা আছে, প্রথমে তাদের কাছ থেকে ম্যানেজ করবেন, কারণ আপনার লোকাল কোনো শপ নাই। এটা করতে হবে। করবেন মানে 6 মাস পরে করবেন এমন না, এটা কিন্তু ক্লাসের কাজ। করতে হবে, খুঁজতে হবে, ঠিক আছে? সেকেন্ড, যদি না থাকে, পাননি, ফেসবুকে বিভিন্ন পেজ থাকে যারা বিন নাম্বারগুলো সেল করে। এখন ফেসবুক কর্তৃপক্ষ এই বিন নাম্বার ভেরিফিকেশন করতে পারে না, এই জন্য এই সুযোগটা আমরা পেয়ে যাই। দেখা যায় পেজগুলো ওয়ান কাইন্ড অফ ফেক বিন বা তাদের পরিচিত কোনো বিন নাম্বার দিয়ে রাখে। আমরা ওই বিন নাম্বারটা 200-300 টাকা ওদের দিলে ওরা আমাদের সেল করে দেয়, ঠিক আছে? তো ওই বিন নাম্বার লাইফ টাইমের জন্য আপনি পেয়ে যাচ্ছেন। তো ওই বিন নাম্বারটা দিয়ে দিলে আপনার এই 15% ভ্যাট অ্যাডের জন্য আর কাটবে না। দোকানদার এমনি এমনি দিবে না, সে তো ট্যাক্স দেয়। খুব পরিচিত ছাড়া সে আপনার সাথে এটা শেয়ার করে। হ্যাঁ, তাহলে বলবেন বিন নাম্বারটা একটু দেন, আমার এটা লাগবে সে লাগবে বলে নেবেন। হ্যাঁ, দোকানদার বিন বুঝবে। BIN আপনি বোঝাবেন, শেষ। হ্যাঁ, বলেন। হ্যাঁ, আছে, খোঁজ নিয়ে দেখেন, আছে। ট্রেড লাইসেন্স, রাইট। ওই ট্রেড লাইসেন্সের ভিতরে তো বিন নাম্বার থাকে। হ্যাঁ, ওইখানেই আছে। আছে। আচ্ছা, তাহলে বিন নাম্বার এটা আপনাকে জোগাড় করতে হবে, আর কেউ জোগাড় করতে পারলে যে বাকিদের হেল্প করবেন, আপনাদের কমিউনিকেশন বাড়াইতে হবে, ঠিক আছে? কেউ পারলে ওদের কাছ থেকে নিয়ে নেবেন। এক নম্বর দিয়ে সবাই ইউজ করবে। হ্যাঁ, কিছু হবে না ওদের। ফেসবুকে যখন সেল করে কিছু হয় না এগুলো এক নম্বর দিলে। এটা হচ্ছে 95% রিস্ক ফ্রি, 5% রিস্ক অলওয়েজ থাকবে। এটার যদি শিকার আপনি হন, এটার দায়ভার আমার না। না, কেস হবে না। আর এইটুকুর জন্য পরিচিত দেখে নেবেন, কেস হবে কেন? এগুলো কিছু হয় না। আচ্ছা, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনার না থাকে, 15% ভ্যাট দিতে হবে ফেসবুককে এক্সট্রা, অর্থাৎ পার $100 অ্যাডে আপনার $115 কস্ট হবে। একটু ক্লিয়ার? এইবার আমাদের তো একটা অ্যাড চালাইতে USD ডলার লাগবে, টাকা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমরা কিন্তু অ্যাড চালাইতে পারবো না। ওকে, কার্ড লাগবে। এখন এই কার্ডগুলো নিতে গেলে আপনাকে অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে, মাস্ট ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে। ওকে, থাকার পরে আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে যাই বলবেন এটাকে এন্ডোর্স করে দিন। ইজি, ওরা একটা সিগনেচার করে এন্ডোর্স করে দিবে। তারপরে আপনি ওইটা এন্ডোর্স, টাকাকে ডলারে অনুমতি দিবে। এন্ডোর্স মানে একরকম অনুমতি দেয়া। তারপরে আপনি টাকাকে ডলারে এন্ডোর্স করবেন। বানান মিসড হতে পারে। আচ্ছা, পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করতে হবে আপনাকে ব্যাংক থেকে। ওকে, সব কিছু করলেন, করার পরে
আপনি তো বাংলাদেশি ব্যাংক ইউজ করবেন, ডাচ বাংলার ডুয়েল কারেন্সি নেবেন, অথবা ওই আইএফআইসি নেবেন, আপনার ব্র্যাক ব্যাংকের নেবেন না? সো বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনি যদি ডলার ইউজ করেন তাহলে তাদেরকেও 15% ভ্যাট সাবমিট করতে হয় পার 100-এ। তার মানে আপনার টোটাল যাবে $130 আপনি যখন $100 খরচ করবেন। এটুকু ক্লিয়ার? মানে এটার 15, এটার 15, টোটাল 130। আপনি যখন $100 খরচ করতেছেন আপনার $130 চলে যাচ্ছে, 30 এক্সট্রা যাচ্ছে। তাহলে এখন বাংলাদেশের ব্যাংকের যে নিয়ম 15% ভ্যাট, এখানে আমি বাংলাদেশ ব্যাংক লিখে দিই। বাংলাদেশ ব্যাংক, এখানে বাংলাদেশ ব্যাংকের কার্ড ইউজ করার জন্য আপনার যে 15% ভ্যাট যাচ্ছে এটা একটা রুলস। ওকে, এই রুলসে আপনি কোনো চেঞ্জ করতে পারবেন না। পারবেন? তাহলে আপনি কি করতে পারেন, আপনি একটা বিন নাম্বার নিতে পারেন, তাই না? তাহলে আপনার কস্টিং কমে যাচ্ছে না? তাহলে বিন নাম্বার নেওয়া জরুরি না? অবশ্যই জরুরি, না হলে লস। খরচ কম, খরচ কম না, এটা যদি আপনি না নেন আপনি লাভ করতেই পারবেন না। খরচ কম একরকম, মানে আপনার কোনো লাভই থাকবে না। আরও হিসাব আছে সামনে, বুঝবেন। তো এই জন্য আমাদের অবশ্যই বিন নাম্বারটা অ্যাট এনি কস্ট জোগাড় করতে হবে, এবং উইথিন 1 to 3 days, নট 6 মান্থ। ওই থেকে এটা সবার জন্যই কঠিন, আমরা যখন শুরুতে কাজ করছি আমাদের জন্য কঠিন, বাট আমাদের এত ক্লিয়ার ইনস্ট্রাকশন তখন থাকতো না। ওকে, তাইলে আমরা বুঝলাম আমাদের দিনের জন্য 15% যাবে, বাংলাদেশ ব্যাংকের কার্ড ইউজ করলে 15% যাবে। এখন ইন্টারন্যাশনাল কিছু কার্ড আছে, পেওনিয়ার, ব্লুবার্ড, হ্যাঁ, এগুলো ইউজ করলে এটা যায় না। এটা যদি কারো লিগ্যাল থাকে পেওনিয়ার কার্ড, ওগুলো ইউজ করলে এই বাংলাদেশ ব্যাংকের 15% এটা আর কাটবে না। ওগুলো নিতে গেলে আরও সিনিয়র হতে হবে, আপনাকে $100 $1000 আর্নিং থাকতে হবে, তারপর আপনি আবেদন করলে আপনাকে দিবে। ওকে, এটা হচ্ছে হিসাবটা মনে রাখবেন। তাহলে আমরা বিন নাম্বারটা জোগাড় করে ফেলবো, আর এটা আমাদের হাতে নাই। ওকে, বাংলাদেশের নিয়ম অনুযায়ী $1 বর্তমানে 150 টাকা রেট ধরা হচ্ছে। 150 টাকা, ও 10 টাকা হয়ে গেছে, 150 টাকা। অর্থাৎ কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমাকে $10 অ্যাড চালিয়ে দাও, $10 অ্যাড, তাহলে সে আপনাকে দিবে 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা সে আপনাকে দিবে, আর তার সাথে বিকাশ চার্জ অ্যাড করতে পারেন, এটা আপনার বিষয়। আচ্ছা, এখন এই 1500 টাকা থেকে আপনার লাভ কেমন থাকবে, একটা কোশ্চেন আছে না? ওকে, আমরা একটু ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে চলে গেলে আমরা এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রেট হচ্ছে 119 বা 120 ডলার রেট। ডলার কিনতে হয়, এন্ডোর্স করার পরে আপনি ব্যাংকে যাবেন, বলবেন আমাকে 5000 টাকার ডলার করে দাও, তখন $1 সমান 120 টাকা করে কাটবে। অর্থাৎ আপনি যদি 5000 টাকা দেন, তাহলে এটারে ভাগ দেন 120 দিয়ে। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমাদের যে কস্টিংটা আমরা বুঝলাম যে একটা ফেসবুক অ্যাড চালাতে বিন নাম্বার না থাকলে 15% ভ্যাট, এবং বাংলাদেশ ব্যাংকের কার্ড ইউজ করলে 15% ভ্যাট যাবে, রাইট? তাহলে প্রতি $100 আমরা অ্যাড চালালে আমাদের $130 কস্টিং হবে। সো অ্যাট দিস টাইম আমাদের অবশ্যই একটা বিন নাম্বার জোগাড় করে ফেলতে হবে। আচ্ছা, এরপরে বর্তমান রেটে বাংলাদেশে $1 সমান 150 টাকা চলছে ফেসবুক অ্যাডের বেলায়। আপনি যদি বাংলাদেশ ব্যাংকে যান আপনার কিন্তু 119 বা 20 টাকা দিয়ে ডলার কিনতে পারবেন, ঠিক আছে? সো আমরা হিসাবে ছিলাম, আমরা একটু হিসাবে চলে যাই। তাহলে আমি বলছিলাম আপনি যদি বাংলাদেশ ব্যাংকে গিয়ে 5000 টাকা দেন, 120 টাকা দিয়ে ভাগ হলে $41.66 আপনি পেয়ে যাবেন। ওকে, $41.66 আপনি তাহলে পেয়ে যাবেন আপনার 120 টাকা দিয়ে ভাগ হলে। এখন আপনি দেখেন, এখন এইখানে আপনার যদি বিন নাম্বার থাকে তাহলে আপনার জাস্ট 15% যাবে, বাকিটা কিন্তু আপনার বেনিফিট। তার মানে 135 30-35 টাকার মধ্যে আটকে যায়।
ডলার কস্ট দিয়ে। আপনি নিছেন কত? 150, তাহলে 15 গুণ 10, 150। এখন অনেক কম লাগতেছে না? আস্তে আস্তে এখন এইটা তো ফিক্স কিছু না যে আপনি 150ই নেবেন। আমি প্রতি অ্যাড চালাইতে আমার চার্জ হিসাবে 1000 টাকা চার্জ করি, তাই না? আপনি যখন আস্তে আস্তে অভিজ্ঞ হবেন এই চার্জ করতে পারবেন। আর আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যাবেন তখন আপনার এই $10 আপনার জন্য ওদের কাছে বেসিক একটা টাকা, এটা আপনাকে ওরা এমনি দিয়ে দিবে। ওকে, সো এইটাই আমরা এখনই ফোকাস করব না, আমরা ফোকাসটা উপরে দুইটাই রাখবো ডিটেলসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটুকু ক্লিয়ার হলে আমরা এখন পেমেন্ট সেটিংসে চলে যাই। এটা হচ্ছে পেমেন্ট মেথড। এখান থেকে পেমেন্ট সেটিংস যে অপশনটা আছে এখানে আসলে আপনি পেমেন্ট অ্যাক্টিভিটিস, পেমেন্ট মেথড যেটা এখানে দেখুন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করেন। অ্যাপ চালানোর আগে অবশ্যই আপনাকে পেমেন্ট মেথড সেট আপ করে নিতে হবে। তো এখান থেকে দেখুন বিজনেস লোকেশন আর কারেন্সি। আপনার বিজনেস লোকেশন বা আপনার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ এবং কারেন্সি অবশ্যই ইউএসডি দিতে হবে। এখানে যদিও বিডিটি দেয়া, কারণ আমি এই অ্যাকাউন্ট থেকে অ্যাড চালাই না, আমার অন্য অ্যাকাউন্ট আছে, ওটা আমি সামনে দেখাবো। ওকে, এখান থেকে অবশ্যই অবশ্যই ইউএসডি। আমরা এখন থেকে যা করব সব ইউএসডিতে করব। এখান থেকে ইডিটে যাবেন, ইডিটে গেলে এই যে বাংলাদেশ, বাংলাদেশি কারেন্সি, বাংলাদেশি টাকা আছে না, এখান থেকে জাস্ট আপনি ইউএস ডলার করে দিবেন। ঢাকা টাইম জোন যা আছে তাই, এটা সমস্যা না, দেন সেভ করে দেবেন। আচ্ছা, এরপরে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। এটা যদিও বলতেছে অপশনাল। কেন অপশনাল? আপনি যদি আপনার গভর্নমেন্টকে বিজনেস ট্যাক্স দেন ওদের দিতে হবে না। এটা যদিও বলতেছে অপশনাল, কিন্তু আমরা কিন্তু জানি এটা দিলে কি হবে না দিলে কি হবে। এটা কিন্তু বিন নাম্বার, ইডিটে যান, এই দেখুন বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার বিন, সেখানে কিন্তু অপশনাল লেখা, বাট দিলে কি হবে না দিলে কি হবে আপনি কিন্তু জানেন। জানেন? ওকে, এরপরে কি অ্যাড পেমেন্ট মেথড, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। কার্ড ডিটেলস, এখানে যে কার্ড ডিটেলসটা আছে না, এটা আপনার ব্যাংকে যখন যাবেন না তখন ওই যে কার্ডটা দিবে ব্যাংকের থেকে, দিবে না? দিবে? সো ওইখানে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিবে, আপনি শুধু আপনার নাম, কার্ড নাম্বার এগুলো জাস্ট পেস্ট করে দিবেন। পারবেন না? পারবেন? রেসপন্স করতে হবে কিন্তু। কার্ড কই পাবেন? পাসপোর্ট আছে? হ্যাঁ করেন, ফ্যামিলি কার্ড ওটা দিয়ে করেন, বাট করতে হবে, তাই না? আপনি এই ফেসবুক মার্কেটিং থেকে দ্রুত কাজ পাওয়া যায়। অন্য কারো পাসপোর্ট থাকলে হবে, তার নামে অ্যাকাউন্ট করে নেবেন, প্রিপেড কার্ড আছে ওটা নিয়ে নেবেন। কার্ডে আলোচনায় আসতেছি। ডেবিট কার্ডে হবে। আর কোশ্চেন? আর কোশ্চেন? যে কোনো ব্যাংকে ডেবিট কার্ড নেই হবে, ডুয়াল কারেন্সি হবে। আর বিনের ওখানে ট্যাক্স দিলাম, পিন নাম্বার বলে কি হবে? বুঝি নাই। বিন ছাড়া ট্যাক্স টিন নাম্বার বলে না না না, টিন হবে না, বিন। বিন আলাদা, বিন হচ্ছে ট্রেড লাইসেন্সের মধ্যে আছে। আচ্ছা, এই কার্ডের ইনফরমেশনগুলো আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ দিয়ে দিবে, আপনি জাস্ট এনে কপি পেস্ট করে সেভ করে দিবেন। সহজ কাজ, বুঝাতে পারছি? আচ্ছা, এইবার কার্ডের একটু আলোচনা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইফ টাইম চেঞ্জ করা যাবে, ওটা ডিলিট করবেন আর একটা সেভ করবেন। আচ্ছা, ডুয়াল কারেন্সি। ডুয়াল কারেন্সি কার্ড দুই রকম বর্তমানে আছে, আরও থাকতে পারে ব্যাংকের হিসাবে। প্রিপেড, PREPAID, প্রিপেড কার্ড। প্রিপেড কার্ড দিয়ে আমরা যে অনলাইন ট্রানজ্যাকশন করি না, আলিবাবা থেকে কেনাকাটা করি, তারপরে বিদেশি যে অ্যাকাউন্ট, ডোমেন হোস্টিং কিনি, এই যে এই কার্ডগুলো প্রিপেড কার্ড। এই প্রিপেড কার্ড নিতে গেলে আপনার কোনো অ্যাকাউন্ট লাগে না, অ্যাকাউন্ট ছাড়াও নিতে পারেন, অ্যাকাউন্ট করেও নিতে পারেন। এগুলো শুধু অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, এটাই কোনো ফিজিক্যাল ট্রানজ্যাকশন করতে পারবেন না, অর্থাৎ এটিএম থেকে ডলার উঠাইতে পারবেন না, টাকা উঠাইতে পারবেন না। আপনি কার্ডটা নেবেন, এই যে ফেসবুকে এসে আপনার ইনফরমেশনটা সেভ করবেন, সেভ করে ফেসবুকে পেমেন্ট করতে পারবেন। ওকে, এই কার্ডটাকে বলে প্রিপেইড কার্ড। এটা চালু হয়েছে আগে, এটা অনেকেই জানেন না। আমরা যদি ফেসবুক মার্কেটিংয়ের জন্য কার্ড নিতে চাই না, ফেসবুক মার্কেটিং বা অনলাইনের জন্য কার্ড নিতে চাই, তাহলে প্রিপেড কার্ডটা নিব, কারণ এতে ওই ট্যাক্স ভ্যাট বছর শেষে একটা গুনতে হয়, ডেবিটের বেলায় ওই ঝামেলাটা নাই।
ডেবিটে 600-700-800 টাকা। যদি আপনার অনলাইন মানে ফেসবুকের উদ্দেশ্য করেই নেন তাহলে আপনি ফেসবুক গুগলকে তাহলে প্রিপেইডই নেন। ওকে, আচ্ছা তাহলে হ্যাঁ গিয়ে চাইলে দিয়ে দেবে। পাসপোর্ট নিয়ে যাবেন, আপনার ভোটার আইডি নিয়ে যাবেন, যাই বলবেন আমি প্রিপেড কার্ড নিব, ডলার ইউজ করব, এসব বলে দিন। আচ্ছা, আর আরেকটা আছে ডেবিট কার্ড, যেটা আমরা অনেকে চিনি। এটা আপনার হচ্ছে ডেবিট কার্ডে ধরেন বাৎসরিক একটা চার্জ কাটে 600-700 বা 800 কিছু একটা কাটে, ঠিক আছে। তো প্রিপেড কার্ডে এক একটা এক এক সিস্টেম। ডাচ বাংলার হিসাবে ওয়ান টাইম 575 টাকা দিলে আপনার সারা মাসে বা সারা বছরে আর কোনো চার্জ কাটে না। হবে, সমস্যা নেই, আসতেছি। প্রিপেড কার্ডে ওয়ান টাইম 500 মানে ডাচ বাংলার বেলায় 575 দিলে আর কাটে না। আবার সিটি ব্যাংকে ধরেন এককালীন 700-800 টাকা দিলে ওইখান থেকে যা কাটার কাটে, এরপর আর কাটে না। জাস্ট বাৎসরিক 230 টাকা নাকি ইয়ারলি হাফ ইয়ারলি 230 টাকা SMS চার্জ কাটে। তো এই কারণে প্রিপেড কার্ডের চার্জগুলো কম। এই জন্য প্রিপেড কার্ডটা আমি অনেককে, আমার স্টুডেন্টকে বিশেষ করে সবসময় বলি যে প্রিপেড কার্ড নেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, এখন ব্যাংক কর্তৃপক্ষ প্রিপেড কার্ড দেওয়া নিয়ে একটু জটিলতা তৈরি করে, কারণ এই প্রিপেড কার্ডে হচ্ছে ওদের কোনো লাভ থাকে না, প্লাস অ্যাকাউন্ট ছাড়াও প্রিপেড কার্ড নেওয়া যায়, এই জন্য ওরা দেওয়ার সময় খুব একটা ইন্টারেস্ট থাকে না। চার্জ না, ডাচ বাংলা ব্যাংকে প্রিপেড নেওয়ার সময় ওয়ান টাইম এরকম একটা চার্জ কাটে। এটা কম বেশি হইতে পারে। হ্যাঁ, এগুলো ব্যাংকের হ্যাঁ সব এমনি অ্যাকাউন্ট ছাড়াও নিতে পারবেন। এই কার্ডটা ইউজ করা হচ্ছে কিসের জন্য? অনলাইন ট্রানজাকশনের জন্য। এখন এই কার্ডটা নেওয়ার সময় একটু জটিলতায় পড়তে পারেন। ব্যাংক কর্তৃপক্ষ এই কার্ডটা দিতে অনেক সময় নিরুৎসাহিত থাকে, এটা তাদের অ্যাকাউন্ট ছাড়াও এই কার্ড নেওয়া যায়, এরকম কিছু দাঁড়াইছেন কেন? হ্যাঁ, আচ্ছা। সো এই কারণে এই কার্ডটা নেওয়ার সময় খুব এনার্জেটিক হয়ে যাবেন, এর অফিসে ফোন দিয়ে যে আমি যাচ্ছি প্রিপেড কার্ড নিতে, একটু ট্রেড করে এটা নিতে হবে। এবং বর্তমানে সিটি ব্যাংকেরটা চলতেছে, ডাচ বাংলা ব্যাংকের সাময়িক অফ আছে ফেসবুক থেকে পেমেন্ট নেওয়া, এটা যেন মাথায় থাকে। ফেসবুক থেকে পেমেন্ট সাময়িক ডাচ বাংলা ব্যাংক অফ করে রাখছে। তো সিটি ব্যাংক যেটা, সিটি ব্যাংক থেকে নিতে পারেন, আইএফআইসি নিতে পারেন, এরকম। ইসলামী ব্যাংকে আছে, ইসলামী ব্যাংকে ছিল, বাট প্রিপেড কার্ডটা শেষ হয়ে গেছে। ডেবিট কার্ড যে কোনো ব্যাংক থেকেই নিতে পারবেন। ওকে, কিন্তু এটা হচ্ছে একটু চার্জ বেশি, চার্জ কম। অর্থাৎ যাদের আছে আগে থেকে ডেবিট কার্ড, ওরা ডেবিট ইউজ করবেন। যারা নতুন নেবেন, চার্জ একটু কম বলে আপনি প্রিপেড নিতে পারেন, এটুকুই। ওইটাই তাহলে পাসপোর্ট এন্ডোর্স করে নেবেন। দুইটাই ভালো, কোনোটাই চার্জ কম চার্জ বেশি, আপনার কোনোটা ফ্রেন্ডলি। আবার ডেবিট কার্ডে অফার আছে, তাই না? অনেক অনলাইনে ট্রানজাকশন করলে অফার পাওয়া যায়, ডিসকাউন্ট পাওয়া যায়। প্রিপেড কার্ড অনলাইন মার্কেটিং এর জন্য। হ্যাঁ, ডেবিট কার্ড দিতে আমরা এটিএম থেকে টাকা তুলি, তো এটা কি অনলাইন মার্কেটিং ইউজ করতে পারবো? পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করলে অনলাইন মার্কেটিংটা কি, আপনি ডলারে পেমেন্ট করতে চান, পাসপোর্ট ইউজ করলে আপনি এটা করতে পারবেন। ওকে, ভিডিওটা আবার শুনবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। আর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন। আছে থাকার কথা না। ওইটা না, প্রিপেড আলাদা। ডাচ বাংলা থেকে এই মুহূর্তে ফেসবুকে পেমেন্ট করা যাচ্ছে না, সো কেউ এখন প্রিপেড কার্ড নিতে চাইলে সিটি ব্যাংক থেকে নেন, বা আইএফআইসি এগুলোতে চলে যান। ব্রাকে ওইটা আচ্ছা, এগুলোর একটা হটলাইন নাম্বার আছে না, গুগলে সার্চ করলে পাবেন, ইসলামী ব্যাংক হেল্পলাইন নাম্বার। ফোন দিয়ে জিজ্ঞেস করবেন আপনাদের কার্ড দিয়ে এখন কি ফেসবুকে পেমেন্ট করা যাচ্ছে। অনেক অ্যাকাউন্ট অনেক ব্যাংকে যাচ্ছে না, আপনাদেরটা যাচ্ছে কিনা ওরা ইনফরমেশন দিয়ে দিবে। আর এসব কস্টিং এগুলো কিন্তু ফিক্সড না, এগুলো আগের কস্টিং, এটা আপ ডাউন করতে পারে। ওকে, ব্যাংকের যে জিজ্ঞাসা, ব্যাংকের হেল্পলাইনে কল করতে হবে, আর এটা করতে হবে, ঠিক আছে? শিওর। আচ্ছা, যাদের নিজেদের নামে নাই, প্যারেন্টসের নাম, হাজবেন্ডের নাম বা অ্যাড ম্যানেজারের সাথে নাম মিল না থাকলেও সমস্যা নাই। আপনার ফেসবুক আপনার বাবার নামে, আপনার কার্ড হবে আপনার মায়ের নামে, এতে কোনো জটিলতা নাই। ক্লিয়ার?
জাস্ট কার্ড হলেই হলো, ওরা শুধু টাকা চিনে, ডলার চিনে, আর কিছু চিনে না। ওরা এর বাইরে কিছু চিনে না, ঠিক আছে? ওদের টাকা দিবেন, ওরা চুপ। হয়েছে? আচ্ছা, কার্ড ইউজ করেন, প্রচুর কাজ পাবেন। কার্ডটা রেডি করেন, প্রচুর কাজ পাবেন, প্রচুর। কার্ড কিভাবে রেডি করবেন অন্তত এটা জিজ্ঞেস করেন না। কার্ড রেডি আছে কাজ করতে। আচ্ছা, তাহলে আমরা পেমেন্ট সেটিংসটা বুঝলাম। অ্যাডভার্টাইজিং সেটিংস এই মুহূর্তে লাগছে না। অন টুলস এখানে ক্লিক করলে আমরা একটু অ্যাড ম্যানেজারে ব্যাক করতে পারি, এইখান থেকেও অ্যাড ম্যানেজারে যেতে পারি, আবার এইখানেও আমাদের অ্যাড ম্যানেজার আছে। ক্লিয়ার এটুকু? আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমরা ক্রিয়েট অপশনটা দেখেন। আমরা যখন একটা অ্যাড চালাতে যাব, সাইলেন্ট প্লিজ, এখান থেকে ক্রিয়েট, এই যে অপশনটা চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, এখানে এগুলোকে বলে ক্যাম্পেইন অবজেক্টিভ বা গোল। আপনি যে অ্যাড চালাবেন, আপনার উদ্দেশ্য কি? আপনি কি সেল করতে আসছেন? আপনি কি পেজে লাইক ফলো বাড়াতে আসছেন? আপনি কি ভিডিও ভিউ বাড়াতে আসছেন? আপনি কি করার জন্য অ্যাড দিতে আসছেন? আছে না? এই বিষয়টাকে বলে গোল কি আপনার, অথবা ফর্মাল নামটা বলে ক্যাম্পেইন অবজেক্টিভ। সো ফেসবুকে 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। ফেসবুক যদি ভালো করে বুঝেন 70% অ্যাড আপনি বুঝে যাবেন। গুগলে যাই বুঝবেন, ইনস্টাগ্রাম, টুইটার, যেখানে যাবেন সব সেম, ঠিক আছে? সেম সেম। আচ্ছা, তাহলে আমাদের ফেসবুকে ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা? 6টা। কি কি বলেন তো, কেউ পড়েন তো একটু। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাড প্রমোশন, সেলস। সেলস, গুড। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ তাহলে 6টা, এই 6টা আমরা একটা সময় মুখস্থ হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে এখন অ্যাওয়ারনেসটা কখন ইউজ করে, তাই না? আমি বললাম যে আপনি সেল করতে আসছেন, আপনি নাকি আপনি লাইক ফলো বাড়াইতে আসছেন, একটা ব্যাপার আছে না? এক একটা তো এক এক সময় কাজ করে, রাইট? আচ্ছা, অ্যাওয়ারনেস ধরেন ফরিদপুরে আড়ং আসছে, আসছে না? আসার পর একটা মাইকিং করছে না, আড়ং আসছে, 60% ডিসকাউন্ট, সবাই চলে আসেন। শুনছি না আমরা? আমরা সবাই কি গেছি? যাইনি। এটা হচ্ছে অ্যাওয়ারনেস, মাইকিং এর মতো, অফলাইনের ভাষায় যে সে প্রচারণা, রাইট? যে ব্র্যান্ডিং করা, সে মাইকিং করে গেছে, আমরা শুনছি, কিন্তু আমরা সবাই যাইনি, বাট আমরা শুনছি। সো প্রচারণা করা, প্রচার করা, অ্যাওয়ারনেস মানে হ্যাঁ, রাইট। যাবেন কিনা আপনার? আচ্ছা, অনলাইনের ভাষায় দারাজ যেমন বলে 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ফ্রি হোম ডেলিভারি। আমরা দেখি, আমরা কি অর্ডার করি? দেখলেই করি না, বাট আমরা দেখি, তাই না? সেখানে আমরা দেখা মাত্র ওদের একটা কস্টিং কাটে, মাইকিং এর মতো আমরা শুনি, বাট আমরা যাই না। সেটাই প্রচারণা, প্রচারণা চালানো। আবার অনেকে কিন্তু যায়, ওখান থেকেও যায়, অনেকে যায় না? আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যাওয়ারনেস করা, ব্র্যান্ডিং করা বা প্রচার করা। মাইকের মতো একটা আইকন দেখা যায়, দেখা যায়? আচ্ছা, তাহলে অ্যাওয়ারনেসটা বুঝলাম আমরা। এই কথাগুলো কিন্তু একটু নোট করতে হবে, হ্যাঁ? এই কথাগুলোই মেন, আপনি কখন কোন অ্যাপ চালাবেন এইটাই মেন। এরপর হচ্ছে ট্রাফিক। আমাদের অনেকের ওয়েবসাইট আছে না, থাকতে পারে না, ইনস্টাগ্রাম প্রোফাইল থাকতে পারে না। আমরা চাইতে পারি না যে ফেসবুক থেকে, ধরেন দারাজ আমাদের ওয়েবসাইট, আমরা চাইতে পারি না ফেসবুক থেকে ভিজিটররা আমাদের ওয়েবসাইটে আসুক, চাইতে পারি না আমাদের দারাজে আসুক। তাহলে সেই মুহূর্তে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা ব্যবহার করব। ভিজিটর নেওয়া, ট্রাফিক, ওয়েবসাইটে ট্রাফিক বাড়ানো, ওয়েবসাইট ইত্যাদি কাজে আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভ ইউজ করব। ওকে, এটা কিন্তু নোট রাখতে হবে, এটা কিন্তু ভুলে যাবেন, এটা কিন্তু মেন। ধরেন আমাদের একটা ওয়েবসাইট দারাজ অথবা আলিবাবা হতে পারে না, আমরা চাই যে ফেসবুক থেকে ভিজিটরগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকুক, আমাদের ওয়েবসাইটে ভিজিট করুক, কেনাকাটা করুক। কারণ কেন? ফেসবুকে অনেক অ্যাক্টিভ ইউজার আছে, আমাদের সেল বাড়তে পারে। সো আমরা যেই মুহূর্তে ট্রাফিক বাড়াতে চাই, ক্লিয়ার? যেই মুহূর্তে ট্রাফিক বাড়াতে চাই ফেসবুকের মাধ্যমে বা ফেসবুক থেকে, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা ব্যবহার করব। ওকে, আচ্ছা। এরপরে এঙ্গেজমেন্ট। ঈদের সময় অ্যাড চলতেছে, দেখতেছেন? অ্যাড বাড়ছেন আগে থেকে। আপনাদের সামনে যে 3 পিস শাড়ির অ্যাড আসে না, বাংলাদেশে 80%-এর বেশি মানুষ এঙ্গেজমেন্ট ইউজ করে অ্যাড চালাচ্ছে।
ছোট উদ্যোক্তা। এঙ্গেজমেন্ট হচ্ছে তখন ইউজ করবেন যখন আপনার ক্লায়েন্ট চাইবে যে আমাকে অনেক মেসেজ এনে দাও, যাতে আমাকে মানুষ মেসেজ করে, দরদাম করে কেনাকাটা করেন। আমরা মেসেজ করি না, ওই যে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করেন, ওই প্রসেসটা এঙ্গেজমেন্ট দিয়ে করা হয়। ওকে, এঙ্গেজমেন্ট আপনি কখন চালাবেন? যখন আপনি চাইবেন আপনাকে মানুষ মেসেজ করে এবং মেসেজের মাধ্যমে আপনি সেল করেন। অর্থাৎ 1500 টাকা, সে এসে বলবে 500 টাকা দেবো, দিবেন? আছে না? এই কথার মাধ্যমেও সেল হয় না? হয় কিন্তু। সো আপনি যখন মেসেজের মাধ্যমে সেল করতে চান, আপনি যখন প্রচুর মেসেজ পেতে চান, তখন আপনি এঙ্গেজমেন্টটা ইউজ করবেন। এই মেসেজটা আপনার হোয়াটসঅ্যাপে যেতে পারে, আপনার ফেসবুক ইনবক্সে যেতে পারে, যে কোনো জায়গায় যেতে পারে, ইনস্টাগ্রামেও মেসেজ নেওয়া যেতে পারে। ওকে, তার মানে আমরা যখন মেসেজ চাই ভিজিটর ক্লায়েন্টের কাছ থেকে যে আমাকে মেসেজ করুক, আমার সাথে কথা বলুক, এইটা আপনার যখন ওয়েবসাইট নাই, আমাদের অনেক ছোট উদ্যোক্তাদের কিন্তু ওয়েবসাইট নাই, লোকাল উদ্যোক্তাদের, তখন তাদের জন্য এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা বেটার। ওয়েবসাইট নাই, সো ওয়েবসাইট থাকলে সেলস বেটার, আমরা আস্তে আস্তে শিখবো। ওয়েবসাইট না থাকলে এঙ্গেজমেন্ট বেটার। তাতে কি ক্লায়েন্টের সাথে আমরা সরাসরি কমিউনিকেশন করতে পারছি না, কাস্টমারের সাথে সে আমাকে মেসেজ করছে, আমি রিপ্লাই করছি, এটা একটা সরাসরি কমিউনিকেশন হচ্ছে না? ওকে, তাহলে আমরা যখন মোরাল অফ দি স্টোরি ছোট করে, যে আমরা যখন মেসেজ চাই তখন এঙ্গেজমেন্ট। লিড, নর্মালি লিড কি? লিড বলতে কি বুঝি? হ্যাঁ, কি বুঝি? লিডসটা কি? আচ্ছা, পরিচালনা এটা বুঝছি, আপনি কোন বাংলায় বলছেন, লিডারশিপ। বাট লিডারশিপ না, লিডস হচ্ছে একটা মানুষের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বাসার অ্যাড্রেস, তার পরিচিতি, তার ইন্টারেস্ট, তার ব্যাপারে সমস্ত তথ্য এক একটা লিড। মানুষের নাম একটা লিড, মানুষের ইমেল একটা লিড, মানুষের ফোন নাম্বার একটা লিড। সো মানুষ আপনাকে এসে বলতে পারে, আপনার ক্লায়েন্ট, ধরেন একটা হসপিটাল, হার্টের, বা একটা কোচিং সেন্টার, ইংলিশ মিডিয়াম বা ফ্রিল্যান্সিং কোচিং সেন্টার, তাই না? আপনাকে বলবে যে যারা ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্ট তাদের নিয়ে একটা সেমিনার করবো, সো তাদের ফোন নাম্বার জোগাড় করে দাও, নাম জোগাড় করে দাও, বলতে পারে না? তখন আপনি এই লিড ক্যাম্পেইনটা চালাবেন। এটার মাধ্যমে আপনি যে কোনো মানুষের নাম, ফোন নাম্বার, ইমেল কালেক্ট করতে পারবেন। কিভাবে চালাবেন আমরা ফিউচারে দেখব। যাবতীয় ইনফরমেশন, লোকেশন, তারপর ভোটার আইডি কার্ডের নাম্বারও জোগাড় করা যায়, ডেট অফ বার্থ, জেন্ডার, সব কিছু একটা মানুষ সম্পর্কে হ্যাঁ তথ্য আমরা নিতে পারবো। এইগুলাকে বলে লিড কালেক্ট করা। নাম, ইমেল, ফোন নাম্বার, এগুলাকে একটা লিড, আর এটাকে বলে লিড সেট। ঠিক আছে? আচ্ছা, সো এটা অনেক কাজে লাগে লিড অ্যাড। যেমন আমাদের অনেক বড় টাকার গাড়ি, BMW আছে না, কোটি টাকার গাড়ি, এগুলোকে অনলাইনে অর্ডার হয়। অনলাইনে কিন্তু কেউ কোটি টাকা দিয়ে দেয় না। সো তাকে কি করে, ফোন করে বলে যে স্যার আমাদের আপনার যে লোকেশন, কই? আমার লোকেশন রাজবাড়ি। ঠিক আছে, আপনার কাছাকাছি এই শোরুমটা আছে, আপনি এখানে আসেন, আমাদের স্টাফ আপনাকে সব বোঝাই দিবে, বা এই ব্র্যান্ডের কার্ডটা দেখে যান। তো ওইখানেও কিন্তু লিড কাজ করে। লিড মানে সবসময় সেল হওয়া না। আবার সেকেন্ড কি হতে পারে, এই যে ধরেন আপনি কি বিদেশ যেতে চান উচ্চশিক্ষার জন্য, তাহলে আমাদের অফিসে আসেন, ফোন দিল, অমুক দিন আসেন, সেমিনার আছে, অথবা অফিসে এসে দেখা করেন। সে অফিসে গিয়ে দেখা করে, দেন তাকে বোঝায় সেমিনার সম্পর্কে, তার ভালো দিক সম্পর্কে। দেন খুব মানে একটু অল্প প্রেশারে লিড থেকে কাস্টমার জেনারেট করা যায় অন্য অ্যাডের তুলনায়। কারণ কে লিড ফর্ম ফিল আপ করবে? আমি এখন বিদেশ যেতে চাই না, আমি এখন মরে গেলেও কিন্তু লিড ফর্ম ওই অ্যাড দেখলে জীবনেও ফিল আপ করবো না। করবো? আমার কি দরকার 5 মিনিট নষ্ট করে আমার নাম, ফোন নাম্বার, ইমেল ওখানে দেওয়ার কোনো প্রয়োজন আছে? নাই। এই জন্য লিড জেনারেশন অ্যাড থেকে বা লিডস অ্যাড থেকে বেশি কাস্টমার জেনারেট করা যায়। একটু প্রেশার দিলে, একটু 24% বসালে ওখান থেকে কাস্টমার রেডি হয়ে যায়। ওকে, কিভাবে হয় আরো ডিটেলস ফিউচারে জান, সমস্যা নেই। অ্যাপ প্রমোশন, অ্যাপ ইনস্টল, অ্যাপ ইভেন্টস। অ্যাপ প্রমোশন কি? ধরেন আপনার গুগল প্লে স্টোরে, গুগল প্লে স্টোর চিনেন? আছে সবার? চিনেন না নাম শুনলেন আজকে? না, শুনতেই পারেন, সমস্যা কি? আচ্ছা, গুগল প্লে স্টোর থেকে ধরেন আপনার ক্লায়েন্টের একটা অ্যাপ আছে, সে এসে বললো অ্যাপসটা যাতে অনেক ডাউনলোড হয়, ইনস্টল হয়, সেই অ্যাপ চালায় দাও। সে কিন্তু জানে না অ্যাপ প্রমোশন নামে কোনো অ্যাপ আছে,
জানতেও পারে। সো সে সেইটা বলবে। তখন আপনি যদি লিড অ্যাড চালান, আপনার কি লস না? আপনি ভুল করছেন না তাহলে? আচ্ছা, সো ক্লায়েন্ট এসে বলবে আমার একটা অ্যাপ আছে, ওইটা যেন মানুষজন ইনস্টল করে, ডাউনলোড করে, সেই ব্যবস্থা করে দেন। সো সেই মুহূর্তে আপনি অ্যাপ প্রমোশন অ্যাড চালাবেন। কারণ হচ্ছে গুগল প্লে স্টোর থেকে যত ডাউনলোড হয় তারা তত টাকা পায়, একটা টাকা পায় ওখান থেকে। ইনস্টল হলে, ডাউনলোড হলে একটা কস্ট গুগল ওদেরকে গিফট করে, ঠিক আছে? এই জন্য ওরা ওদের অ্যাপটা ইনস্টল করতে চায়। এই কাজটা একটু কম আছে বাংলাদেশ প্রেক্ষাপটে, ইন্টারন্যাশনালি পাইতে একটু চৌকস হতে হয় বেশি। সেলস, এই যে সেলস, এঙ্গেজমেন্ট থেকেও আপনার সেল হবে, সেলস থেকেও সেল হবে। বাট আপনি যখন সেল অ্যাড চালাবেন, আপনার তখন অবশ্যই একটা ওয়েবসাইট থাকতে হবে, অবশ্যই। থাকার পরে আপনার ওয়েবসাইট থাকতে হবে। আপনি যদি সেলস অ্যাড চালান তাহলে অ্যাড ম্যানেজার এখানে কিছুটা দায়িত্ব নেবে। কিরকম দায়িত্ব? সে করবে কি, যারা রেগুলার ওয়েবসাইট থেকে সেল করে, আমরা তো কেউ মেসেজে কথা বলে সেল করি, কেনাকাটা করি, কেউ ওয়েবসাইট থেকে অর্ডার করি দারাজে গিয়ে। তো যারা রেগুলার ওয়েবসাইট থেকে কেনাকাটা করে তাদের কাছে আমাদের অ্যাডটা চলে যাবে, আর সেল হলেই টাকা কাটবে, সেল না হলে টাকা কাটবে না সেই মুহূর্তে। সো আপনি যখন সেল অ্যাড চালাবেন, ওর অ্যাড ম্যানেজারের একটা গোলই থাকবে আপনাকে সেল এনে দেওয়া। প্রতি সেলের ধরেন $1 কাটতেছে, একটা সেল হলে $1, 10টা সেল হলে $10, তাহলে অ্যাড ম্যানেজারের লাভ না? সো যারা যারা ওয়েবসাইট থেকে সেল করে রেগুলার, তাদের কাছে আমাদের একটা নিয়ে যাবে, কারণ আমরা ওকে $20 দিয়ে রাখছি। এখন ও $20 মধ্যে আমাদের একটা রেজাল্ট এনে দিতে চাইবে, বোঝা গেছে? সো এঙ্গেজমেন্ট থেকেও সেল হয়, ওই যে 1500 টাকা 500 টাকা কথার মাধ্যমে। বাট এঙ্গেজমেন্টে যখন মেসেজ করবে আপনাকে, হাই লিখে মেসেজ করলে আপনার টাকা কাটবে, কারণ এটা মেসেজের জন্য। আর সেল, আপনার যখন সেল করবে, হাই হ্যালোতে টাকা কাটবে না। আপনার ওয়েবসাইট থেকে যখন লাস্ট মোমেন্টে গিয়ে সেল করবে, পারচেস করবে, তখনই অ্যাড ম্যানেজার আপনার টাকা কাটবে। ক্লিয়ার? তো সেলে অবশ্যই ওয়েবসাইট লাগে। আচ্ছা, মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে অ্যাওয়ারনেস করব আমরা প্রচারের জন্য। একটা শুরুতে একটা বিজনেস আনছি, আমরা ওইটার কিছু ভালো প্রচারণা চালাইতে পারি, ওটার জন্য অ্যাওয়ারনেস করব। ট্রাফিক করব, আমাদের যখন কোনো ওয়েবসাইট আছে, আমাদের যখন কোনো একটা ওয়েবসাইট আছে, তখন যখন আমরা ফেসবুকের থেকে ভিজিটর ওয়েবসাইটে নিতে চাই, তখন ট্রাফিক। থার্ড হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট হচ্ছে যখন আমরা অনেক মেসেজ চাই আমাদের ভিজিটর ক্লায়েন্ট থেকে, তখন এঙ্গেজমেন্ট। লিড, আমরা যখন কোনো ইন্টারেস্ট ব্যক্তির নাম, ফোন নাম্বার, ইমেল কালেক্ট করতে চাই, তখন আমরা লিড অ্যাড চালাবো। অ্যাপ প্রমোশন, যখন আমরা গুগল প্লে স্টোর বা যে কোনো সাইট থেকে অ্যাপ ডাউনলোড করতে চাই, তখন আমরা অ্যাপ প্রমোশন চালাবো। সেলস, যখন আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক অ্যাড দিয়ে সেল করতে চাই, যেটার জন্য আমরা আসছি এখানে, সেটা তখন আমরা সেল চালাবো। ওকে, ক্লিয়ার? ওকে, রেকর্ডিং